ভেরি গুড মর্নিং। আজকে আমাদের শেষ দিন বলা যায়, শেষ দিন বলতে আজকে আমরা একটু পরে নেমে যাবো, একটু জাস্ট মেলের দিকে আসলাম। ট্রেন আছে আমাদের 3টের সময়, বন্দে ভারত। তো এই আধা ঘন্টা বা 40 মিনিট হয়তো একটু মেলে কাটিয়ে ব্যাক করব, কারণ নিচে নেমে যেতে হবে। টাইম টু টাইম ট্রেন আছে, ট্রেন ছেড়ে দেবে, তার কোনো ট্রেন লেট হয় না, মিস করব। এই ওয়েদার, এই লোকেশন অনেক মিস করবো। এখান থেকে সে কলকাতায় যাওয়া শুনলে কেমন লাগে। যাই হোক, এখন মহাকাল টেম্পলের পেছন দিকটা একটু আসলাম, শেষ একটুখানি শান্তিটা জুড়িয়ে নেওয়ার জন্য। এরপর তো কলকাতায় গিয়ে শান্তি পাবো না, অশান্তির জায়গায় যাবো। এতদিন ছিলাম জঙ্গলে। হ্যাঁ, না মহাকাল যাইনি। এতদিন ছিলাম জঙ্গলে, চটকপুর, কি মুনতেন ভিলেজ, পুরো জঙ্গল আর পাহাড়। জঙ্গল পাহাড় থেকে একটু শহরে আসলাম, দার্জিলিং। দার্জিলিং থেকে পিওর শহরে যাবো, কলকাতা। ওই জঙ্গলটাই বেস্ট ছিল। আমরা মাঝে মধ্যে চটকপুর শহরের ঘুরলাম। কোলাহল থেকে আসাটা উচিত একটু শান্তির জন্য। গ্রাম গ্রাম, চটকপুরটা বল, পুরো গ্রাম না, পুরো গ্রাম জঙ্গল, গ্রাম আর জঙ্গল আর পাহাড়, আর কিচ্ছু নেই। দারুণ লাগছিল, দারুণ। মন্তেজ ভিলেজে 3 দিন থাকলাম, কি আরাম। আবার শহরে আসলাম, দার্জিলিং। দেখছি ওটা মেঘ আকাশের সঙ্গে লেগে আছে। হ্যাঁ এই পুরোটা। যাই হোক, ফাইনালি আজকে ফিরে যাচ্ছি শেষ দিনে, কাঞ্চনজঙ্ঘাকে ফাইনালি দেখতে পারলাম। পূজাকে বল, পূজাকে বল, আয় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সো ফাইনালি কাঞ্চনজঙ্ঘা দেখা পেলাম, তবে অনেকটা আবার ঢেকে গেল। শুরুতে আসার পর অনেকটাই দেখলাম, মনে একটা বাজে লাগছিল যে একে দেখতে পাবো না, কারণ শুরু থেকে আসার পর থেকে একটা ফগ, পুরো পাহাড় জুড়ে ছিল। বাট ফাইনালি চোখে দেখা দিল উকি মেরে। সত্যি এই দৃশ্য আর কোথায় পাবো, এরকম দৃশ্য আর খুঁজে পাওয়া যাবে না। অসাধারণ দৃশ্য। সামনে দার্জিলিংয়ের পাহাড়, দার্জিলিংয়ের মেলে দাঁড়িয়ে আছি, ওখান থেকে সামনে থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা, পুরো সাদা। রোদটা পড়লে হয়তো সেটা সোনালি হয়ে যেত, রোদটা পড়েনি। রোদটা থাকলে এটা গোল্ডেন লাগবে পুরো। তো আজকে কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে দেখলাম, ভালো লাগলো, খুব ভালো লাগলো। ওয়েদার খুব সুন্দর, ওয়েদার আজকে খুবই সুন্দর। দুঃখের বিষয় আজকে আমাকে নেমে যেতে হবে। এতদিন 3-4টে সোয়েটার দিয়েও ঠান্ডা আটকাতে পারছিলাম না, আজকে একটুখানি আটকাতে। আজকে ওয়েদারটা ডিসেন্ট আছে, একটু ঠান্ডা আছে, বাট রোদটা আছে বলে ডিসেন্ট লাগছে। মিস করবো জায়গাটাকে, খুব মিস করবো। দার্জিলিংয়ে আমার আর মায়ের এই জায়গাটায় যে বসলাম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা থেকে, এই জায়গাটাই সব থেকে প্রিয় জায়গা। মানে ওখানটা অনেকক্ষণ টাইম নিয়ে কাটিয়ে দেওয়া যায় যদি ওয়েদার ঠিক থাকে। খুব ঠান্ডায় বসা যায় না। আমরা তো ঘুরলাম অনেক জায়গায়, হ্যাঁ, মন্তজ ভিলেজ, চটকপুর, সবই গ্রাম দেখলাম, পাহাড় দেখলাম। দার্জিলিং পুরী পুরী, এটার সঙ্গে বাঙালিদের ইমোশন, কোনো কিছু কম্পেয়ার করা যাবে না। দার্জিলিং পুরী বাঙালিদের ইমোশন। 100 বার পুরী যাও, সেই সমুদ্র 100 বার দার্জিলিং আসো, দার্জিলিং। ঘুরলাম তো, অনেকগুলো জায়গায় ঘুরলাম তো। এরপরে জানি না সেটা হবে কি না, এরপরে যদি কোনো ব্লগ আসে, ট্রিপের ব্লগ, কারণ আমার তো যে বেসিক্যালি এখানে ফটোগ্রাফি রিলেটেড ব্লগ আসে এই চ্যানেলটাতে, তো কোনো ট্রিপের ব্লগ আসলে মেবি হয়তো এরপর এটা পুরীরই আসতে পারে। তো দেখা যাক, সেটা এখনও ফাইনাল হয়নি হলে, কারণ সেটা হলে এখনও হয়নি, তার একটা কারণ আছে যে সেটা আমার বোনের স্টাইলও গ্রুপের সাথে আসার কথা। এবার ওখানে সবার টাইম ম্যাচ করা, কারণ সবাই চাকরি বাকরি করে, প্রত্যেকের সাথে টাইম ম্যাচ করা, ওটা একটা ব্যাপার থাকে। সো নমস্তে। হ্যাঁ, ব্লগ করছিস না ওকে বলুন নমস্তে, ও জানে এখানে ইন্ডিয়াতে আসলে নমস্তে বলতে হয়। ও ফরেনার, হ্যাঁ, আচ্ছা।
সো ওইটা যদি ফাইনাল হয়ে যায়, ওটা ছোটো ট্রিপ থাকবে, হয়তো 3 দিনের মতো ট্রিপ থাকবে। তো ওটা যদি হয় তো নেক্সট ট্রিপ হয়তো পুরী হতে পারে, নেক্সট ডেস্টিনেশনটা পুরী হতে পারে। তারপর আবার সিমলা, নৈনিতাল সেগুলো পরে, plan সেগুলো চলছে। প্ল্যান চলছে, ওগুলো দেরি আছে, ওটা এখনই আমি বলছি না। তো যাই হোক, এখন আপাতত ম্যাল রোডের দিকে যাচ্ছি, কারণ আর টাইম নেই হাতে, নেমে যাবো আমরা একটু পরেই। ফাইনালি আমরা গাড়িতে উঠলাম, এবার এনজিপি থেকে রওনা দিলাম আমরা। জাস্ট আগে দার্জিলিং ম্যাল রোড থেকে যেখানে ট্যাক্সি স্ট্যান্ড, ওখান থেকে গাড়ি ছাড়ছে। জাস্ট এনজিপি পৌঁছালাম আমরা। একটাই প্রবলেম হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমাদের ট্রেন 3টের সময়, বাট আমাদের গাড়ি ছাড়তে ছাড়তে একটু লেট করে নিয়েছিলাম। আমরা গাড়ি মানে 11:30টায় ছেড়েছিল। তো অলরেডি দার্জিলিং রাস্তা বা কার্শিয়াংয়ে যথেষ্ট ভালো জ্যাম থাকে। তো যে ড্রাইভার ছিল, সঞ্জীব নাম ছিল,
সত্যি মানে দুর্দান্ত চালিয়েছে। মানে আমি বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমি ওখানে আসার আগে ভেবেছিলাম যে কিছু ওখানকার যে লোকেশন বা ওখানকার যে সিনারি ওগুলোকে ক্যাপচার করবো, বাট তখন মাথায় ছিল যে ট্রেন মিস হয়ে যাবে। আমি খালি ম্যাপে দেখছিলাম কতক্ষণ টাইম লাগবে, ম্যাপ খুলে বসেছিলাম মোবাইলে। সো দারুণ চালিয়েছে সত্যি কথা বলতে। 2.5 ঘন্টার মধ্যে মনে হয় ও টেনে নামিয়ে দিয়েছে। আর ভাগ্য ভালো ছিল যে জ্যামটাও সেরকম পাইনি আমরা। কার্শিয়াংয়ের ওখানটাতে একটু হালকা জ্যাম পেয়েছিলাম, আর এদিকে শিলিগুড়ি ঢোকার মুহূর্তে একটু ভালো জ্যাম পেয়েছিলাম। তাছাড়া সেইভাবে জ্যাম পাইনি। আর টেনেছেও, মানে যে ড্রাইভার দাদা ছিল টেনেছে, মানে একদম পাহাড়ের বুকে। আমরা রীতিমতো ভয়ও লাগছিল, পাহাড়ের বুকে একটা গাড়িকে ওভারটেক করতে করতে নেমেছে। এখন আমরা ট্রেনে উঠে গেছি বন্দে ভারতে। দিয়ে সবাই বোন আশিস জাস্ট স্ন্যাক্সটা দিয়ে গেল। স্ন্যাক্স এটা কী ছিল? স্ন্যাক্সটা কমপ্লিট করলাম। মা এখন এই যে খাচ্ছে স্ন্যাক্স। সত্যি কথা বলতে ট্রেনটা দেখার মতো টাইম পাইনি, পুরো দৌড়াতে দৌড়াতে ট্রেনে উঠেছি। ট্রেন দিয়ে দিয়েছিল। সব ভালো। मोदी जी के बोलबो खस्ता खचड़ी मत देना, हजम नहीं होता है ट्रेन में, और सब अच्छा है। এমনি ব্যবস্থা খারাপ না, একটু স্পেসটা কম, স্পেসটা একটু বেশি হলে ভালো হতো। মালপত্র রাখার স্পেসটা ওটা ভালো না। এমনি ট্রেনে যেন এবিসি ট্রেনে বা অন্য কোনো ট্রেনে যখন মালপত্র রাখার জন্য স্পেস পাই, এখানে স্পেসটা পাওয়া যাচ্ছে না। এটাই যা কথা। আমি এখনো বাথরুম আমি যাইনি, ওখানে গিয়ে আমি দেখবো কীরকম কী ব্যবস্থা আছে। কোথায় খুঁজছি সেটা? এই জাস্ট আমরা এইটা হচ্ছে বন্দে ভারতের ওয়াশরুম। তো যথেষ্ট মোটামুটি স্পেসিয়াস আছে, ভালোই স্পেস আছে মোটামুটি করার জন্য। পরিষ্কারও আছে যথেষ্ট। হ্যান্ড ক্লিনিংয়ের ব্যবস্থা, সব কিছুই ব্যবস্থা করেছে এটা। এমনি ভালো, খারাপ না। नो फोटो। দেখবো লেখা কি আছে ভাই? কি বলবে এটা হাজবেন্ড ভাই? এটা বলবো? এটা বলবো? এটা বলবো? বাবু কি বলবে এটা বলবো? কারো কি বলার আছে? বলবি এটা তুই যেটা বলবো, এটা বলবো করে বলবে। কে খারাপ না তুমি বল। কিচ্ছু নেই। পপকর্ন দুজনের মধ্যে খাবার নিয়ে মারপিট হচ্ছে। কি খাবে? হ্যাঁ দেখো অবস্থা, দেখো খাবার নেই। দুজনের মধ্যে খাবার নিয়ে চিন্তাই চলছে। হ্যাঁ খাবার নিয়ে চিন্তাই চলছে। অনেক খেয়েছে, ও নিজেরটাও খেয়েছে, আমারটাও খেয়েছে। হ্যাঁ কিটা দেখে নাও, খেয়ে টাইম পাস করছে। জাস্ট মালদা স্টেশনে এসে দাঁড়ালে এখানে 3 মিনিট স্টে করবে। আমি কি বাইরে একটা দিও তো
খুলতে গেলে কি করতে হবে? কোথায় বল তুই চা টান দেখে দেখা খোলা। চাটা কেমন লাগছে? ট্রেনের চাটা কেমন লাগছে খেতে? তো সব খবর নেওয়া যাচ্ছে, চাটা নেওয়া গেল না আপাতত। জঘন্য চা একটা। কোথাও না কোথা থেকে তো টাকা বাঁচাবে। মানে চা খেলাম না পাউডার খেলাম কি খেলাম কিছু বুঝতে পারলাম না গরম জলের মধ্যে। বন্ধ হয়ে গেল আর খুলবে না। না কোনো এমার্জেন্সি হ্যাঁ চায়ের ফ্লেভার হ্যাঁ, খালি চায়ের ফ্লেভারটুকু রয়েছে, আর কিছু নেই। সো এখন ভেতরেই আমরা এন্ট্রি করছি। সো ফাইনালি আমাদের ট্রেন এখন হাওড়াতে পৌঁছে। হাওড়াতে সেই ট্রেনটা এমনি ভালো ট্রেন আছে, হাওড়াতে এসে মাঝখানে আটকে পড়েছিল লোকালগুলো হয়তো ছাড়বে, সেই কারণে অনেকক্ষণ ওয়েট করতে হলো তার জন্য। এখন প্রায় বাজে রাত 10:35। 10:35 বাজে ট্রেন এখন জাস্ট হাওড়া একদম দিক নলে পৌঁছে গেছে। সেদিনকে আর রাত্রিবেলা ট্রেন থেকে নেমে যখন বাড়ি আসলাম, আসার পর সত্যি কথা বলতে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, যে ব্লগটাকে এন্ড করবো। লং জার্নি ছিল, শরীর দিচ্ছিল না, সবাই অসুস্থ ছিল, এসে সবাই মোটামুটি ঘুম দিয়েছি, তো তাই আজ ব্লগটাকে এন্ড করছি। খালি এটুকু বললাম যে আসার সময় জার্নি ভালো ছিল বন্দে ভারতে। সিটগুলো একটু ছোট, মানে একটু হেভি যদি যাদের চেহারা হয় তাদের জন্য মনে হয় আমার একটু অসুবিধা হবে। খাওয়ার ভালো ছিল, চা খুব বাজে ছিল, প্রচণ্ড বাজে ছিল চা নিয়ে আমি কিছু বলবো না, খুব বাজে ছিল। আর খাবার ভালো ছিল, খাবারের টেস্ট ভালো ছিল, ডাল চিকেন দিয়েছিল, ননভেজ আমরা ননভেজ নিয়েছিলাম, তো ডাল চিকেন যেগুলো দিয়েছিল, সবজি দিয়েছিল, সবজিটাও সুন্দর ছিল, রাইস সুন্দর ছিল, রুটিগুলো ভালো দিয়েছিল। চিকেনের সাইজটা একটু বড় হলে ভালো হতো, চিকেনগুলো একদম ছোটো সাইজ, এইটুকু সাইজের চিকেন দিয়েছে, মানে যে চিলি চিকেনের যে পিস হয় তার থেকেও মনে হয় ছোটো ছিল চিকেনের পিসগুলো, বাট টেস্ট ছিল। তো এই এমনি ট্রেন ভালো এসছে, টাইম টু টাইম ঢুকিয়ে দিয়েছে, টাইম বন্দে ভারতে মোটামুটি এদিক দিয়ে তো ঠিকই আছে যে টাইম মতো ঢুকিয়ে দেয়, টাইম মতো ছাড়ে। স্টপেজ সেরকম নেই, 4টে মনে হয় স্টপেজ দিয়েছিল যতদূর। বাট ওই যা একটু ওই বসে আসা তো লং জার্নি, তো ওই কোমর ব্যথা করছিল, জায়গা একটু শর্টেজ মনে হচ্ছিল আমার, মানে আমারই অসুবিধা হচ্ছিল, আমার থেকে যদি একটু হেভি চেহারা হয় যাদের, তাদের পক্ষে তো একটু অসুবিধা হবে। আর এরপর আমাদের আবার দেখা হবে নেক্সট ব্লগে আবার আবার ওই ফটোগ্রাফি রিলেটেড ব্লগ আসবে। অবশ্যই কোথাও ঘুরতে যখন যাব তখন তো ট্যুরের ব্লগ আসবেই। তো নেক্সট একটা প্ল্যান হওয়ার কথা চলছে, জানি না হবে কি না, দ্যাট ইজ ফ্রম স্টাইলো গ্যাংয়ের সাথে আমরা পুরী যাওয়ার একটা কথাবার্তা চলছে, কিন্তু এখানে সবাইকে অ্যাকচুয়ালি সবার সাথে কথা বলতে হচ্ছে, কারণ সবাই মোটামুটি যাদের যে বড়দের ব্যাচটা নিয়েছে প্রত্যেকেই জব করে, তো প্রত্যেকেরই ছুটির একটা ব্যাপার রয়েছে, যে কদিন ছুটি পাবে না পাবে, সেইটা হওয়ার পর তারপর যদি ফাইনাল হয় তো অবশ্যই আমি ব্লগে জানাবো, এবং গেলে তো সেটাও ব্লগ হবেই। তো এই তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার করে দিন, বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।